আজকে চৈত্র মাসে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী। ত্রয়োদশীতে অনুষ্ঠিত হয় বারুণী স্নান। আমি আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে এটা আসলে কারণটা কি, বারুণী স্নান হলো কেন। বারুণী সাধারণত আমি ছোট সময় বসতাম যে বারুণী হয়তো কোনো জায়গার নাম বা এরকম একটা কিছু, আসলে না। বারুণী গঙ্গা দেবীর আরেকটা নাম বা জলদেবীর অন্য একটি নাম হলো বারুণী। সেই হিসেবে বারুণী স্নানটাকে গঙ্গা স্নানের সমতুল্য ধরা। মধু কৃষ্ণা ত্রয়োদশী অনেকে বলে, সুন্দর একটা নাম আছে। তো এর উদ্দেশ্য হলো আমাদের যে সনাতন ধর্মের লোকজন, সনাতন ধর্মের যারা আছেন আমার এই ভিডিওটা সহজেই বুঝতে পারবেন। আমি আশা করি ভিডিওটা শুনলে সবাই বুঝতে পারবে। সনাতন ধর্মের লোকজন বিশ্বাস করে যে পবিত্র দিনের তিথিতে গঙ্গা স্নান করলে জাগতিক যে পাপগুলো আছে সব পাপ মোচন হয়। প্রথমে আমি আসি যে বারুণীর ইতিহাসটা। আমাদের সনাতন ধর্মিকার দিনে তো ঋষি বলা হতো। আমি মনে করি যে ওনারা বিশাল বড় বড় একজন দার্শনিক। কপিল মণি নামে একজন ঋষি ছিলেন। তিনি প্রত্যক্ষ নদের পাড়ে তিনি সাধনা করতেন এবং সিদ্ধি লাভ করেছিলেন। অনেক কঠোর সাধনার পরে উনি সিদ্ধি লাভ করে ওনার ইচ্ছা হলো গঙ্গা দেবীকে কপোতাক্ষ নদের সাথে সংযুক্ত করে দেবে, গঙ্গাকে কপোতাক্ষর মধ্যে নিয়ে আসবে। তো এই কপিলমণি এর প্রভাব আমাদের সনাতন শাস্ত্রে প্রচুর আছে। আমি বিশেষ করে যদি আপনি ভাগবত, মহাভারত বা গীতা বইটা পড়ে দেখেন তাহলে গীতার যে সাংখ্য দর্শনটা আছে সেটা হলো কপিলমণির প্রবর্তিত দর্শন। তাই এই কপিলমণির প্রভাব আমাদের সনাতন শাস্ত্রে প্রচুর রয়েছে। তা কপিলমণির নাম অনুসারে বর্তমানে খুলনার পাইকগাছায় কপিলমণি নামে একটা ইউনিয়ন আছে। তা আমার সেই হিসাবে কিউরিয়াসিটিটা আরেকটু বেড়ে গেল যে ওনার নাম অনুসারে এখন পর্যন্ত একটা ইউনিয়ন রয়েছে, সেটার অবস্থান হলো খুলনা জেলার পাইক উপজেলায়। তা সেই জন্য আমি একটু পড়াশোনা করলাম ওনার ব্যাপারে, যে দেখা গেল যে উনি এক সময় প্রত্যক্ষ নদের পাড়ে বসে উনি ধ্যান সাধনা করতেন। উনি সাধনা করতে করতে এত সিদ্ধি লাভ করেছিলেন যে ওনার গঙ্গা দেবী বলেন, কালী, মা কালী ওনাকে দর্শন দিয়েছিল, জনশ্রুতি রয়েছে। তা উনি সেখানে বারুণীর একটা, ওনার ইচ্ছা হলো যে গঙ্গাকে নিয়ে আসবে কপোতাক্ষের কাছাকাছি, যেন মানুষ সহজে গঙ্গা স্নানটা করতে পারে। এবং তিনি এই কাজটা করেছিলেন চৈত্র মাসের সেই কৃষ্ণপক্ষের ত্রয়োদশ তিথি। এর জন্য সেটা এখন পর্যন্ত এই জায়গার মধ্যে একটা বারুণী স্নান ঘাট আছে এবং একটা সিদ্ধেশ্বরী কালী মন্দির আছে, উনি প্রতিষ্ঠা করেছিলেন। ওনার প্রতিষ্ঠিত মন্দিরটা এখন পর্যন্ত সেখানে বিদ্যমান। তা যা হোক, এখন আমি আসি এই যে বারুণীর আজকে ত্রয়োদশীতে শুধু ওইখানেই নয়, আপনার সেই বারুণীর স্নান ঘাটেই নয়, বাংলাদেশ সহ ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন এই নদীতে আপনার গঙ্গা স্নান করতেছে পুণ্যার্থীরা। যেখানে থাকি আমার পলাশে নরসিংদী জেলার পলাশ উপজেলাতেও একসময় ব্রহ্মপুত্র নদীর একটা শাখা নদী এদিকে ছিল। মেঘনা নদী আছে নরসিংদীতে, আপনারা জানেন। পাশে ব্রহ্মপুত্রের একটা শাখা নদী ছিল, সেটা অবশ্যই এখন মরা নদী, মরে গেছে, সেখানে বসতি স্থাপন হয়ে গেছে। তারপরও তার যে রেখা, ছোট ছোট খাল বা পুকুর পর্যন্ত মানুষ সেটাকে গঙ্গা মনে করে সেখানে স্নান করে। সে প্রসিদ্ধ কয়েকটা জায়গা আছে, যেমন আপনার নারায়ণগঞ্জের জেলার গোপালগঞ্জে সবচেয়ে বড় যেটা হয় কাশিয়ানী উপজেলাতে উরাকান্দিতে বারুণী স্নান উৎসব হয়। তারপরে আছে আপনার পনতিথি, সেটা হলো সুনামগঞ্জের তাহিরপুরে অবস্থিত, ওইখানেও বারুণীর স্নান অনুষ্ঠিত হয়। আবার মানিকগঞ্জের শিবালয় উপজেলা যমুনা নদীতেও বারুণী স্নান অনুষ্ঠিত হয়। এখানে হলো বিশাল আকার, যেটা বিভিন্ন মিডিয়াতে চলে আসে। কিন্তু ছোটোখাটো স্নান বা ঘাট প্রায় বাংলাদেশের সর্বত্র বিরাজমান আছে, যেখানে যমুনা, ব্রহ্মপুত্র বা পদ্মা নদী, যেটাকে আমরা গঙ্গা হিসেবে জানি, এখন আবার এই যে খুলনা যে কপোতাক্ষ নদ, এই জিনিসগুলা আসলে সব জায়গাতে আপনার এই বারুণী স্নানটা অনুষ্ঠিত হয়। মূলত সেটা হলো গঙ্গা স্নান। হ্যাঁ, তা আমি সবসময় যখন এগুলা দেখে আমার খুব ভালো লাগে। মাইথোলজিটা নিয়ে চিন্তা করার অনেক কিছু আছে, পুরাতন যে ইতিহাসগুলো আমরা জানতে পারি, কত সুন্দর সুন্দর ইতিহাস। তা আমি সবসময় একটা কথা, আমার প্রশ্ন এই জায়গায় যাক যে গঙ্গা স্নান
বা বারণী স্নান করলেই কি আমার জাগতিক পাপ বা জাগতিক যে অন্যায় এগুলা কি আমার ধুয়ে মুছে যাবে কিনা? আমার প্রশ্নটা এই জায়গায় যে বিভিন্ন যে ইউটিউবাররা বলতেছে, বিভিন্ন সাধু সন্তরা বলতেছে, বিভিন্ন যে আপনার আমাদের যে ধর্ম প্রচারকরা আছে তাদের ভাষ্যমতে যে আপনি উরাখান্দিতে যাবেন বা ওই যে খুলনার পাইগাছাতে যাবেন, মানিকগঞ্জে যমুনা নদীতে যাবেন, আমাদের এখানে ব্রহ্মপুত্রের শাখা নদীতে যাবেন, গিয়ে ডুব দিবেন, আপনার সমস্ত পাপ ধুয়ে মুছে শেষ হয়ে যাবে। আমি যদি গঙ্গা স্নান করলেই আপনার পাপ মোচন হয়ে যেত, তাহলে গঙ্গাপুত্র বিশ্ব, আমরা জানি যে গঙ্গার ছেলে বিশ্ব উনি যখন ওনার তো পাপ মোচন হলো, উনি মৃত্যুবরণ করলেন, ওনার যে কর্মফল ভোগ করে উনি মৃত্যুবরণ করলেন। তাই গঙ্গাপুত্র বিশ্ব যেখানে তার পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হয়েছে, সেই জায়গায় আমরা কারা? আমরা যারা গঙ্গা স্নান করেও মনে করি যে আমার সমস্ত পাপ আমরা ধুয়ে ফেলেছি। আমার প্রশ্নটা এই জায়গায়। তো যা হোক, আমি বিশ্বাস করি যে হ্যাঁ ঠিক আছে, আমরা হয়তো এই জায়গাটা থেকে কিছুটা শিক্ষা নিতে পারি বা আমাদের আত্মোপলব্ধি হতে পারে যে আজকে থেকে আমি গঙ্গা স্নান করলাম, করে প্রতিজ্ঞাবদ্ধ হলাম যে আমি আর কোনোদিন পাপ কাজ করব না। এটা অনেকটা আমার মনে হয় জুৎসই হয় বা মেনে নেওয়ার মতো হয়। কিন্তু গঙ্গা স্নান করলে আমি যা করেছি বা যা অন্যায় করেছি সবগুলার পাপ মোচন হয়ে যাবে, সেই জায়গায় আমি একমত হতে পারি না। আমার কটখাড়া লাগলো এই জায়গায় যে গঙ্গাপুত্র বিশ্ব যেহেতু উনি নিজেই, ওনার মা নিজে গঙ্গা, কিন্তু ওনার পাপ মোচন হলো না, ওনাকে কৃতকর্মের ফল ভুগতেই হলো, সেই জায়গায় আমরা কোন সার? তাই আমার অনুরোধ হলো এটাই যে শুধু গঙ্গা স্নান করলেই পাপ মোচন হবে না। আমি আর একটা কথা বলে শেষ করব যে এত স্নানের মধ্যে আমি বিভিন্ন জায়গার ইতিহাসগুলো জানলাম, যেমন পর্ণতিতে যেটা আছে, সুনামগঞ্জ তাহেরপুর যেটা, তারপরে আপনার ওই যে খুলনার পাইগাছা যে স্নানঘাটটা আছে, তারপর আরেকটা জানলাম যে উরাকান্দি, যেটা হলো আপনার গোপালগঞ্জ জেলা উরাকান্দিতে যে স্নানটা হয় সেটা নিয়ে আমার একটু কথা বলার আছে। হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিকে উপলক্ষ করে স্নান উৎসবটা অনুষ্ঠিত হয়। ওনার যে একটা তৈরি করা সংঘ আছে মতুয়া সম্প্রদায়, তাদের মাধ্যমে উরাকান্দিতে স্নানটা অনুষ্ঠিত হয় বা বিশাল মেলা অনুষ্ঠিত। তো উরাকান্দিটা নিয়ে আমার একটু আমার যেটুকু আমি জানলাম, আমার খুবই তার দর্শনটাও শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর যিনি, ওনার যে দর্শন বা ওনার যে মতবাদ আমার খুব পছন্দ হয়েছে। কারণ উনি দলিত সম্প্রদায়ের, আমাদের হিন্দু ধর্মের যে অধপতনের মূলে আমাদের যে ব্রাহ্মণ্যবাদ বা ব্রাহ্মণদের চাপিয়ে দেওয়া যে কতগুলো নীতির বিরুদ্ধে উনি রুখে দাঁড়িয়েছিলেন আরও 200 থেকে 250 বছর আগে। তো এই ওনার যে আন্দোলনটা আমাকে খুব ইন্সপায়ার করে যে আমাদের সমাজের জন্য উনি হয়তো কিছুটা করে যেতে পেরেছেন। উনি হিন্দুদের মধ্যে যে উঁচু নিচু জাত ভেদাভেদ একটা প্রথা প্রচলিত ছিল, এটার বিরুদ্ধে গিয়ে উনি কাজ করেছেন। এবং বিশেষ করে দলিত সম্প্রদায় যারা ছিল আমাদের, যদিও আমার শাস্ত্র সেটাকে সাপোর্ট করে না, আমাদের আপনি যে শাস্ত্রটা অনুসরণ করেন বর্তমানে ভগবদ্গীতা বা মহাভারতের যে প্রচলনটা চলছে বা আমাদের যে চৈতন্য মহাপ্রভুর যে বৈষ্ণব মতবাদ যেটাই আছে, এখানে কিন্তু আপনার এই যে উঁচু নিচু প্রথা বা ছোট বড় এই জিনিসগুলো কিন্তু নাই। কিন্তু আমরা এখনও সেই জিনিসটাকে ধরে রেখেছি বা বিভিন্নভাবে একজন আরেকজনকে কটাক্ষ করি, যেটা আমাদের বিশেষ করে আমাদের সনাতন ধর্মের জন্য হুমকি স্বরূপ। যে কাজ সমাজের সংস্কারক হিসাবে কাজ করেছিলেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, উনি কিন্তু সেই নিম্ন বর্ণের হিন্দু যারা ছিল তাদেরকে বাঁচানোর জন্য উনি আন্দোলন শুরু করেছিলেন। এবং ওনার যে দর্শন, উনি কিন্তু শুধু ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করে উনি ক্ষান্ত হন নাই, উনি কিন্তু বলেছেন যে শিক্ষা একমাত্র জিনিস যা মানুষকে সচেতন করতে পারে, যা মানুষকে উন্নত করতে পারে। ওনার দর্শন থেকে আমি এতটুকু জানতে পারলাম। তো আর ভবিষ্যতে আমি চেষ্টা করবো আরও, যেমন যে পণ্ডিতি যেটা আছে এটার ইতিহাসও খুব সুন্দর। আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যদি সবগুলো নিয়ে কথা বলি। শুধু আমি উরাকান্দির বিষয়টা নিয়ে আমি একটু কথা বললাম যে উরাকান্দি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর যে আন্দোলনটা শুরু করেছিলেন, এই আন্দোলনটা আমার মতে এখনও অব্যাহত রাখা প্রয়োজন। আমাদের সকল সনাতনীদের এই ওনার আন্দোলনের সাথে আমাদের মনে হয় একমত হওয়ার প্রয়োজন আছে। কারণ
ছোঁয়াছুঁয়ি ধরাধরি জাতিভেদ প্রথা বা একে অন্যের সাথে ছোটো বড় এই যে জিনিসগুলা আমাদের মনে হয় এখন বাদ দেওয়ার অনেক সময় এসে অনেক দেরি হয়ে গেছে, আরও আগেই এগুলা বাদ দেওয়া দরকার ছিল। এখন তো অবশ্যই এগুলা মানে পালন করা বা পুষে রাখা কখনো সমীচীন নয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই জিনিসগুলো একেবারেই সমীচীন নয়। আর আমি শেষ করব এইটা বলি যে গঙ্গাপুত্র বিশ্ব উনি যদি ওনার পাপ কার্য, ওনার পাপের প্রায়শ্চিত্ত ওনাকে ভোগ করতে হয়ে থাকে, তা আপনি যদি পাপ করে থাকেন গঙ্গা স্নানেই আপনার পাপ মুক্ত হবে না। তবে হ্যাঁ, আপনি আজকে থেকে প্রতিজ্ঞা করতে পারেন বা আমি আজকে থেকে প্রতিজ্ঞা করতে পারি যে এই গঙ্গা স্নানের মাধ্যমে আমি নিজেকে এই পাপ কাজ থেকে দূরে রাখব। ধন্যবাদ সবাই।